সংস্কার, নির্বাচন সহ সার্বিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়াকে অশোভন বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। আলটিমেটাম নয়, বরং সংস্কারের নামে প্রতারণা করায় মামলা হওয়া উচিত বলেও উল্লেখ করেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্তর্বর্তী সরকারের বিশেষায়িত সেল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের অধিকাংশ ধারায় সক্রিয় রাজনৈতিক দলগুলো একমত হলেও গণভোট, জাতীয় সংসদ নির্বাচন সহ বড় ইস্যুগুলোতে দ্বিমত থাকায় অসন্তোষ আছে উপদেষ্টা পরিষদে। এসব নিয়েই প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের পর রাজনৈতিক দলগুলোকে দেয়া হয় আলটিমেটাম। সরকারের পক্ষে এমন আচরণকে অশোভন উল্লেখ করেন খেলাফত মজলিসের এই নেতা। এর মধ্যে সরকারের অন্য কি উদ্দেশ্য আছে তা নিয়েও ভাবতে হবে বলে পরামর্শ তার। সংস্কারের নামে যেগুলো করলো সেগুলো তো কোনোটা সংস্কার হয় নাই, খালি আলোচনার মধ্যে রয়ে গেছে, সংস্কার কিন্তু বাস্তব হয় নাই। নির্বাচন অনুষ্ঠানে সরকারের অক্ষমতা ঢাকতেই এমন কর্মকাণ্ড কিনা তাও খতিয়ে দেখার দাবি তার। সরকার কি এই ধরনের সুযোগ খুঁজতেছে কিনা, তার সময় দীর্ঘায়িত করার, নির্বাচন সঠিক টাইমে না দেওয়ার। উপদেষ্টা পরিষদের বৈঠকের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। সংস্কারের নামে প্রতারণার অভিযোগও করেন তিনি। আর নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে সিগনেচার করে নিল আমাকে, আমি সিগনেচার করলাম ওই জায়গায়। এখন পরে ওনারা যখন সাবমিট করবে, সরকারের কাজ করতে গেল, তখন ওরা বললেন যে এগুলো কোনো কিছুই থাকবে না। স্বাক্ষর নিল একরকম, দিয়ে দিল আর এক রকম। এতে তো বিচার হওয়া উচিত। হুমকি ধমকি নয়, বরং নির্বাচন নিয়ে সরকারকে দ্রুত অগ্রসর হবার তাগাদা তার। আমাদের কি ভয় থাকে? 7 দিন পরিষ্কার করে বলতে চাই যে ফেব্রুয়ারির ভিতরে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করণীয়, প্রায় 7-8 মাস ধরে ঐক্যমত করে চা খেলো, বিস্কিট খেলো, কফি খেলো, সেগুলো বিলকে দেবে। এতদিন পরে যে সমাধান না আসতেন, দরকারটা কি ছিল? তখনই বলে দিতেন। এই তামাশা করার কোনো দরকার ছিল না। বিভিন্ন দাবিতে এমন আলটিমেটাম রাজনৈতিক দলগুলোর পক্ষে সরকারকে দেয়া উচিত বলেও মনে করেন তিনি। এটা বাংলাদেশে আজব জিনিস হচ্ছে, সরকার বিরোধী দলকে আলটিমেটাম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।